দেখেন গ্রামের পরিবেশগুলো কি সুন্দর। আমরা আসলে আখ ক্ষেতের ভিতরে চলে আসলাম। আখ খেতে অবশ্যই দেখেন কুয়াশা পড়েছে, একটু একটু কুয়াশা জমেছে, সকালের কুয়াশা, শিশিরের কুয়াশা। তো কুয়াশায় হাত দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর আপনাদের সাথে কথা বলতেছি। দেখেন আখগুলো কি সুন্দর হয়েছে। আসলে আমরা আখ লাগাইছি আমাদের নিজেদের খাবারের জন্য। তো আপনাদের দেখাবো। চারিপাশে সবুজে ঘেরা, ভীষণ ভালো লাগছে। এর ভিতরে হাঁটাহাঁটি করতেও কিন্তু ভালো লাগবে, খুব সুন্দর। দেখেন আমি আরো দেখাই। চারিপাশটা সবুজে ঘেরা। আসলে গ্রামে যে এত সুন্দর, এত মাধুর্য, গ্রামে যারা না আসেছেন তারা কিছু বুঝবেন না। এটা কিন্তু আমাদের আখ ক্ষেত। আমার আখ খেতে আমি কিন্তু অনেক এনজয় করে আসি এবং ভালো লাগে। সকালবেলা আখ খেতে আসি, একটু ঘুরি সকালবেলা রোদ্রে। এখন একটু রোদ উঠে গেছে অবশ্য, এই জন্য আমার গায়ে রোদ লাগছে। তো দেখেন আর আছে আমাদের কিন্তু বেগুন গাছ আছে। তো দেখেন বেগুন গাছ লাগানো হয়েছে, বেগুন ধরেছে। সেদিন গতকাল অবশ্য 20-25টা বেগুন আমরা উঠাইছি। এখন ছোট ছোট বেগুন আছে, মানে এখন আর বড় বেগুন নাই, বুঝেছেন। দেখেন এখন কিন্তু ছোট ছোট বেগুন আসছে, আবার ফুল আসছে। দেখছেন এই দেখেন বেগুনের ফুল আসছে। আসলে আমরা তো স্প্রে করি না, এমনিতে লাগাই রাখেছি, এখানেই হয়। স্প্রে ছাড়াই আমরা খাই বেগুন। কেমন হলো দেখেন, আমার বাগানটা কেমন হলো দেখবেন, কিন্তু বলবেন কেমন হয়েছে। তো বেশ কিছুদিন আমি বেগুন খেতে আসি নাই, দেখি নাই। তো একটা বেগুন দেখাবো আপনাদের। দেখেন একটা বেগুন, দেখছেন কি সুন্দর বেগুনটা, গোল, খুব সুন্দর বেগুন বলেন। এই দেখেন একটু কালো হয়ে গেছে, এটা অবশ্যই আজকে উঠাই নেব। অনেক বেগুন দেখছেন, অনেক কিছু লাগানো ছিল এখানে, আমরা উঠাই দিচ্ছি। যে বাগানটা একদম ময়লা নোংরা হয়ে গেছিলো, আবার উঠাই দিচ্ছি, আবার নতুন কিছু লাগাইছে এখানে। তো ইনশাল্লাহ আর কয়দিন পরে খাওয়া যাবে। আবার দেখেন এইটাও কিন্তু আরেকটা বেগুন হয়েছে। এই দেখেন এখানে কিন্তু আরেকটা বেগুন হয়েছে, এই যে দেখছেন এই একটা বেগুন। সব বেগুন হচ্ছে, ছোট 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 হচ্ছে। আর ঝাল দেখেন, এই যে ঝাল গাছ, মরিচ গাছ আর কি, আমরা যেটা মরিচ ঝাল বলি। আর এ দেখেন আখ গাছ। আর এটা আমাদের বাসা। হ্যাঁ, এই বাড়িটা আমাদের, যে বাড়িটা দেখছে গ্রিন কালার জানালা। আর আমি কিন্তু আমাদের এখানে মরিচ গাছ লাগাইছি আমরা খাওয়ার জন্য। দেখেন এখনো মরিচ গাছে মরিচ আসেনি, হবে ইনশাল্লাহ। এটা আমাদের বাসা। দাঁড়ান বাসাটা পরে দেখাবো, আগে আমার গাছগুলো দেখে। এই দেখেন ঝালে অবশ্যই ফুল আসছে, মরিচ গাছে অনেক ফুল আসছে, আমরা ঝাল বলি আর কি আমাদের ভাষায়। তো আপনারা দেখেন, এই দেখেন অনেকগুলো গাছ হয়েছে আমাদের, কিন্তু আর কিনে খাওয়া লাগবে না বাজারের ওইসব হাবিজাবি কোনো খাবার খাওয়া লাগবে না। এবং যাচ্ছি আমাদের সূর্যমুখী গাছের পাশে, কারণ আমি সূর্যমুখী খেতে অবশ্যই অনেক ছবি উঠাইছি, ভিডিও দিয়েছি। তো দেখেন এই দেখেন সূর্যমুখী কিন্তু বেশি হয়ে গেছে, সূর্যমুখী দেখেন বেশি হয়ে গেছে কিন্তু, বুঝেছেন। হ্যাঁ এটা আমার বাসা, এই যে এটা আমার বাসা, মানে আমাদের বাসা আর কি। আমাদের জানালায় দাঁড়ালে সব কিছু দেখা যায়। হ্যাঁ এই দেখেন বেশি হয়ে গেছে, প্রত্যেকটা গাছে বেশি হয়েছে। বেশিগুলো অবশ্যই ভাজি করে খাওয়া হবে, একটু শুকাই গেলে আমরা খাবো আর কি, এটা ভাজি করে বাদামের মতো খাবো। দেখেন সূর্যমুখী গাছে যে কত হয়েছিল, বুঝছেন। আরও আছে কিন্তু তরমুজ গাছ, দেখবেন এই দেখেন সূর্যমুখী ফুল এখানেও আছে। এই দেখেন এখানে আছে, এখানে আছে, তরমুজ গাছও আছে, পেঁপে গাছ লাগাইছে, যে পেঁপে গাছ। এগুলো বড় হলে সব সূর্যমুখী গাছ পড়ে গেছে, বুঝছো। এগুলো বড় হলে খাওয়া যাবে, পেঁপে গাছে পেঁপে হবে বড় হলে, আপনারা দেখতে পারবেন। এই যে তরমুজ গাছে কিন্তু ফুল ফুটেছে। আর আমার পায়ের স্যান্ডেলটা অবশ্যই কাদা লেগে গেছে, যেহেতু ভিতরে যে তরমুজ গাছে অনেক ফুল ফুটেছে, দেখছে। তো সব মিলিয়েই বাগানটা অনেক সুন্দর লাগছে। তো বলবেন কেমন হলো আমার বাগান। আর ওই যে আখ ক্ষেত, এই যে আখ ক্ষেত দেখছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে আবারও ভিডিও নিয়ে আসবো, ভালো থাকবেন। এই যে আমার বাসা, এটা আমাদের বাসা।
আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।